নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। এই গরমে সন্ধেবেলা কিন্তু আমরা একদমই বাড়িতে থাকতে পারছি না, কারণ গরম এত পড়েছে যে বাড়িতে থাকার থেকে একটু বাইরে ঘুরে আসা অনেক ভালো। তো এটা যখন ভাবছিলাম তখন হঠাৎ করে আমার মামির শাশুড়ি আমাকে ফোন করলো, বলল যে তোমরা আমার বাড়িতে আসো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো আমরা ভাবলাম দেখি কি দেখাবে, যাই বাড়িতে। সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম। আমার মামি শাশুড়ির বাড়ি জানো তো এখানেই সামনাসামনি। আর আমরা যে কলকাতায় এসেছি ওদেরই জন্য, মানে ওরা যেহেতু সামনাসামনি আছে সেই জন্যই আমরা কিন্তু এখানে এসে আছি, না হলে আমাদের সেরকম কোনো রিলেটিভ এখানে নেই। আর তোমরাই বলো যে নিজেদের মানুষ যদি চেনাশোনা থাকে তবেই তো সেই অচেনা জায়গাটায় মানিয়ে নেওয়া যায় বা থাকা যায়, তাই না বলো? তো দেখো আমরা তো দুজনে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় হঠাৎ করে ফুচকা দেখতে পেলাম। ফুচকা দেখলেই জানো তো মেয়েদের একদম জিভে জল আসে। আর এই গরমে টক জলটা সত্যিই সবার খুব ভালো লাগে। আর সবার মানে আমার চেনাশোনার মধ্যে অনেকেই বলে যে ফুচকার জলটা বা টক জলটা, এখন ফুচকাও খেতে খুব ভালো লাগে। তোমাদের কার এই গরমে ফুচকা খেতে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও। তারপর দেখো ফুচকা খেয়ে আমি একটু ফুল টুল কিনে তারপর এখানে মামিদের বাড়ি যাব ভাবলাম তো খালি হাতে যাওয়া যাবে না, একটু চপ নিয়ে যাই। তো দেখো চপ নিয়ে তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি। এটা হচ্ছে মামিদের ফ্ল্যাট, আর মামিরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকে। আমরা দেখো সিঁড়ি দিয়ে উঠছি। মামিদের কিন্তু লিফট আছে, কিন্তু লিফটটা বন্ধ আছে, সেই জন্য আমরা সিঁড়ি দিয়েই ওদের বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে দেখছি যে ওদের বাড়িতে তো সবাই আছে। আর এখানে দেখো মামার ছেলে দেখি রান্না করছে। তো মামার ছেলে রান্না করছে, আমি গিয়ে বললাম যে মামার ছেলের নাম জানো তো ডোডো, ও খুব ভালো চিকেন রান্না করে। আর ওদের বাড়িতে চিকেন হলে ওই রান্না করে, তো ওর মা সেই জন্য ওকে দিয়ে চিকেনটা করতে দেয়। তো আমি সেই জন্য একটু ভিডিও করে নিলাম। ও তো হাসছিল, বলছে বৌদি ভাই কী ভিডিও বানাচ্ছো তুমি? আমি বললাম যে দেখে নিবি আমার চ্যানেলে গিয়ে। তো দেখো মামিদের এটা ঠাকুর ঘর। মামিদের এই ঠাকুরগুলো নতুন এনেছে, রাধাকৃষ্ণ মাটির রাধাকৃষ্ণ। আর তোমরা ঠাকুরগুলো দেখে প্লিজ কমেন্টে জানিও যে ঠাকুরের ঘরটা তোমাদের কেমন লাগলো। তারপর দেখো এই কাণ্ডটা দেখানোর জন্যই আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা ভাবলাম কি দোষ করলাম রে বাবা, ওরা পাখি নিয়ে এসেছে বাড়িতে, তারপর কচ্ছপ এনেছে, তারপর কচ্ছপটাকে দেখো ওখানে ছেড়ে দিয়েছে, এবং ওকে যখনই উল্টো দিকে রাখছে ও শুধু ঠাকুর ঘরের দিকে চলে যাচ্ছে। তারপর ওটা দেখতে দেখতে তো আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ কতক্ষণ আর কচ্ছপে খেলা দেখবো বলো। কিন্তু খুব ভালো লাগছিলো, আমি ভাবছিলাম তো কচ্ছপটাকে নিয়ে চলে আসবো, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো অ্যাকোয়ারিয়াম ছিল না। আর মামিদের আছে অ্যাকোয়ারিয়াম, তো ওরা ওদেরকে এই গরমেতে জলের মধ্যে না রাখলে ওদের তো শরীর খারাপ করে যাবে। যাই হোক, তারপর আমরা তো বাড়ি চলে এসেছিলাম। আর দেখো এই জিনিসটা কিনে এনেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে